ইরানের সিরাজের ব্যস্ত রাস্তায় এক বিশাল বিলবোর্ড, যেখানে লেখা যুগে যুগে সাহসীর গর্ব নত করেছে অহংকারীদের মাথা। ঘোড়ায় বসা প্রাচীন পারস্যের বীর সম্রাট শাপুর প্রথম, তার চোখে বিজয়ের তৃপ্ত আত্মবিশ্বাস। ঠিক তার সামনেই হাঁটু গেড়ে নতজানু হয়ে আছেন আধুনিক সময়ের বিতর্কিত নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিটি প্রতীকী হলেও ইরানের বিজয়গাথার এই দৃশ্য নতুন নয়, বরং হাজার বছর আগে প্রাচীন ইতিহাসেরই পুনরাবৃত্তি। তৃতীয় শতাব্দীতে পারস্য সম্রাট শাপুর প্রথম রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে যুদ্ধে হারিয়ে বন্দী করেন। রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক আত্মসমর্পণের সেই দৃশ্য তখনই খোদাই করে রাখা হয় ইরানের ফার্স প্রদেশের প্রায় 12 কিলোমিটার উত্তর পশ্চিমের প্রত্নতাত্ত্বিক স্থান নকশ ইরোস্তমের পাথরে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বিজয়ের সেই স্মৃতিকে চিরস্থায়ী করতে সম্রাট শাপুর প্রথম নির্দেশেই তখন এটি খোদাই করা হয়, যেখানে দেখা যায় সম্রাট শাপুর তার ঘোড়ায় বসে আছেন আর সামনে নতজানু হয়ে ভ্যালেরিয়ান আত্মসমর্পণ করছেন। মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পারস্যের সেই গৌরবই আবার যেন নতুন রূপে ফিরে এসেছে ফার্সের রাজধানী সিরাজের ব্যস্ত সড়কে। টানা 12 দিনের যুদ্ধ জয়ের পর ইরানের অস্থিমজ্জায় মিশে থাকা পুরাতন সেই অতীতকেই যেন ইসরায়েলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফার্সবাসী। ইতিহাস ও গৌরবের সম্মিলনে তৈরি এই পোস্টার যেন নেতানিয়াহুর অবনমন ও ইরানের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠছে।